তোমরা অনেক সময় খেয়াল করবে মানুষের যখন বিপদ আসে, আচ্ছা মানুষের তো বিপদ আসেই, কেউ তো আর বলতে পারবে না আমার কোনো বিপদ নাই, আমি কখনো বিপদে পড়ি নাই, এরকম মানুষ কখনোই বলতে পারবে না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন উত্থান আছে সেরকম পতনও আছে। তো যেটাই হচ্ছে, আমার মনে হয় যে বিপদ যদি কখনো আসে মানুষের লাইফে, তখন দল বেঁধে আসে। এটা তোমরা খেয়াল করে দেখবা, যখন যে কেউই বিপদে পড়ুক না কেন, তখন দেখবা যে চারদিক থেকে মনে হয় বিপদগুলো ঘিরে ধরতেছে। তো আমার লাইফেও কিন্তু বিপদ আসে, বিপদ চলে, আমি বলতে পারবো না যে বিপদ ছাড়া মানুষ আমি। তো আমার লাইফে যখন বিপদ আসে তখন আমি সবসময় একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার জানা মতে এই দোয়াটার ফজিলত অনেক বেশি। তো এই দোয়াটা শুধু বিপদেই পড়তে হবে এমন কোনো কথা নাই, এই দোয়াটা আমরা সব সময় পড়তে পারি। আর এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে মুক্তি করবে, এবং দেখা গেছে অনেক ধরনের প্রবলেম থেকেই মুক্তি পাওয়া যায়। তো এই দোয়াটা আমার ভুলও হতে পারে, উচ্চারণে অনেক সময় ভুল হতেও পারে, তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আল্লাহর কাছে বলতেছি, যদি আমার উচ্চারণে ভুল থাকে আমাকে যেন শুদ্ধ করে উচ্চারণ করার তৌফিক দান করে। তো তোমাদের সাথেই আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথেই আমি শেয়ার করি, কারণ তোমাদেরকে আমার অনেক আপন মনে হয়। তো তোমরা আমার পাশে থাকবা সবসময়, তোমাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করতে আমার ভালো লাগে। তো এই ভালো লাগা থেকেই এই কথাগুলোই শেয়ার করলাম। আর খুব করে মনে হচ্ছিল আজকে যে বিপদ যেন, মানে বিপদ যখন আসে মানুষের চারদিক থেকেই আসে, বিপদ কখনো একা আসে না, দল বেঁধে আসে। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।